এই টাইপের যত কোয়েশ্চেন তুমি দেখবা সেটার অ্যান্সার মাত্র, যদি আমি বলি যে সেটার ক্ষেত্রে অ্যান্সার কী হবে, ওয়ানলি ওয়ান। কী হবে, সবসময় মুখস্থ রাখবা যে ওয়ানলি কী হবে, ওয়ান হবে, রাইট? শুধু ওয়ান হবে, এটা প্লাস ওয়ান মাইনাস না। আচ্ছা, এখানে কি কোনো মাইনাস দেখতে পাচ্ছ তোমরা? নাই, কিন্তু সবই প্লাস মান, সেক্ষেত্রে অ্যান্সারটা কী হবে, ওয়ান হবে। এরকম আরও কোয়েশ্চেন আছে যেগুলো দেখলেই বুঝতে পারবে, বাট কীভাবে ওয়ান হইলো এটা আমাদের জানা প্রয়োজন, তাই না? তা না হলে তো দেখা যায় একটু চেঞ্জ হয়ে আসলে আমরা করতে পারবো না, এই জন্য আমরা করে দেখি আসলে কীভাবে ওয়ান হয়। তো ওই কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে, আর পরের লাইনটা আমি সরাসরি লিখতেছি। দেখো, আমি এই যে এখান থেকে শুরু করলাম। এখন যেহেতু এইটা ভাগ আকারে আছে, তো আমি ফর্মুলাগুলো এখানে একটু সাইডে আমি একটু দেখাই দিই। পাওয়ার থেকে লাইক এরকম যে এম এন, তাহলে এই ক্ষেত্রে কি আমি এই পাওয়ারগুলো কি যোগ করতে পারবো? পারবো না। এক্ষেত্রে আমাকে বেসটা একটা লিখতে হবে, আর এইটা কি করতে হবে, গুণ লিখতে হবে। একটা বেস লিখলাম এক্স, যেহেতু ভাগ আকারে থাকলে পাওয়ারগুলার, সেক্ষেত্রে বেস মানে পাওয়ার সহ বেসগুলো যদি ভাগ আকারে থাকে, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, বিয়োগ করতে হবে এ মাইনাস বি, রাইট? দিয়ে দিলাম ব্র্যাকেট, তারপরে কি আছে, এ প্লাস বি, তারপরে এখানে গুণ দেওয়া আছে, সেম পরেরটা করো, এক্স বি মাইনাস সি, তারপরে বি প্লাস সি, রাইট? দেখো, এইটা করলাম, এইটা করলাম, কিভাবে? এই যে এক্স টু দি পাওয়ার বি ভাগ এক্স টু দি পাওয়ার সি, বেস একই রকম থাকাতে পাওয়ারগুলো কী লিখতে হবে, বিয়োগ করতে হবে, করলাম। তারপরে দেখো এখানে কি লিখবো, একটা বেস লিখবো, তারপরে সি মাইনাস এ, আর ওখানে কি আছে, সি প্লাস এ, রাইট? আচ্ছা, তাহলে পরের লাইনটা কি হতে পারে, দেখো, এক্স এ মাইনাস বি গুণ, যেহেতু এ প্লাস বি, গুণ এক্স কি লিখতে পারি, এই যে এটা দেখো, বি মাইনাস সি, ঠিক আছে? আবার এখানে পাওয়ার আছে গুণ আকারে বি প্লাস সি। দেখো, এই যে প্রথম যেই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করলাম সেটা হলো এই যে এইটা করে আমি মাইনাস করে ফেললাম। দ্বিতীয় যেটা অ্যাপ্লাই করছি সেটা হলো এই যে এটা করে কি করছি, পাওয়ারে পাওয়ারে গুণ করছি, এটা একটা পাওয়ার, এটার উপর আরেকটা পাওয়ার, তাহলে সেক্ষেত্রে কি করব, গুণ করব। যদিও এম আর এন এর মতো নাই, কিন্তু তারপরও একই প্রসেসেই করতে হবে, ঠিক আছে? যদি আমি এ মাইনাস বিকে এম মনে করি, এ প্লাস বিকে এন মনে করি, তাহলে কি হয়, এম ইন্টু এন, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, রাইট? এভাবেই আমি করলাম, সি মাইনাস এ, তারপর সি প্লাস এ, রাইট? এতটুকু পর্যন্ত কারো প্রবলেম থাকার কথা না, তারপর থাকলে অবশ্যই আমাকে বলতে পারো। দেখো, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা বীজগণিতে বা অ্যালজেব্রায় একটা ফর্মুলা শিখিয়েছিলাম, খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সব জায়গায় মোটামুটি ইউজ করা লাগে, সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন মাইনাসটা যদি আগে থাকে কোনো প্রবলেম নাই, একই কথা। আচ্ছা, এখন দেখো তো আমাদের এই যে উপরের এই পাওয়ারগুলো কি এই ফর্মেটে আছে না, মাইনাস প্লাস, দেখো মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এক্ষেত্রে আমরা লিখতে পারি একটা বেজ এখানে যেটা আছে সেটাই, এর উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? এই যে এই ফর্মুলাটা ইউজ করি, এটা কোত্থেকে আসছে, এটা আসছে এখান থেকে, তাহলে ওইটার পরিবর্তে আমি এইটা লিখতে পারি। তারপরে এটা কি করতে পারি, দেখো এটা আমি লিখতে পারি, লেখার পরে এক্স এখানে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অঙ্কটা কিন্তু খুবই ছোট, কারণ দেখো মাত্র 1 লাইন 2 লাইন 3 লাইন, রাইট? আচ্ছা, তোমরা যদি একবার বুঝে যাও তখন তো আর তোমাদের এত প্রবলেম হবে না। আর তাছাড়া এই টাইপের অঙ্কে শর্টকাট অ্যান্সার করতে হবে, 1 হবে অলওয়েজ, সেটা তোমরা বুঝতেই পারবা এই যে অঙ্কটা শেষ করি তাহলেই, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই প্যাটার্নে সাজানো শেষ। তারপরে ধাপ দেখো, আমি কি শিখাইছি বলো তো, যে বেসগুলো যদি গুণ আকারে থাকে, পাওয়ারগুলো যোগ।
আচ্ছা বেজ একটা গুণাকারে আছে, যে এটার সাথে আবার গুণাকারে আছে, 3টা বেজ থাকুক, 4টা বেজ থাকুক, 5টা বেজ থাকুক, সেটা কোনো ফেক না। আমাদেরকে কি করতে হবে, যে একটা বেজ লিখতে হবে, লিখলাম একটা বেজ, তারপরে পাওয়ারগুলো কি করতে হবে, যোগ করতে হবে, রাইট। আচ্ছা এইটার পাওয়ার হলো এতটুকু, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কী করতে হবে, যোগ করতে হবে, এই দিয়ে দিলাম প্লাস, তারপর কি করতে হবে, এই যে এতটুকু লিখতে হবে, তাই না, রাইট। আচ্ছা তারপর কি করতে হবে, তৃতীয় পাওয়ারও কি করতে হবে, যোগ করতে হবে। আচ্ছা করা হয়ে গেল। এখন আমরা দেখো তো দেখতে পাচ্ছি যে একটা প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস, যেগুলা প্লাস মাইনাসের সম্পর্ক এখানে দেখা যাচ্ছে, সেগুলো আমরা বাদ দিয়ে দিব। ধরো এইটা বাদ, এইটা, এইটা, এইটা বাদ, এইটা, এইটা বাদ, তাহলে সব কিছুই যদি বাদ চলে যায় তাহলে কি হবে, সাপোজ সাদিয়ার মা সাদিয়াকে 10 টাকা দিল, আবার সাদিয়ার ছোট ভাই রিফাত তার থেকে 10 টাকা নিয়ে নিল, তাহলে সাদিয়ার কাছে কি থাকে, 0 থাকে, কি থাকে, 0। ঠিক আছে, তাহলে বেচারি এই সাদিয়া এই যে এক্স যেটা, সেক্ষেত্রে কী হবে, এই সাদিয়ার ক্ষেত্রে এই এক্সটা যেটা, এটা ধরে নেও সাদিয়া, ঠিক আছে, তো এক্সের পাওয়ারটা কি হবে, 0 হবে, ঠিক আছে। তার মানে বেচারি সাদিয়ার কাছে কিছুই নেই। তো আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, অর্থাৎ এই যে এইটা, তাহলে সেটা কি হবে, 1 হবে। দেখো তো বেচারি সাদিয়া নিজে একাই দাঁড়ায় রয়েছে, সে দাঁড়ায় ভাবতেছে এটা আমার সাথে কি হইলো, আম্মু আমাকে 10 টাকা দিল আর ছোট ভাই আমার থেকে 10 টাকা নিয়ে নিল, তাহলে আমার তো কিছুই রইলো না, আমি নিজেই রয়ে গেলাম, রাইট। এই যে সেই কাজটা এখানে হয়েছে। আচ্ছা ডোন্ট মাইন্ড, আসলে একটু মজা করার জন্য সাদিয়ার কথাটা একটা এক্সাম্পল দিয়েছি। আচ্ছা দেখো তো আমরা এই প্রসেসে যদি করি অঙ্কটা, এরকম যত অঙ্ক আসুক, যদি এখানে একটু মাইনাস দিয়ে দেয়, তুমি এই প্রসেসে করবা, দেখবা হয়ে যাবে কিন্তু, রাইট। আচ্ছা এখন আমরা তো এটা বিস্তারিত আমি তো তোমাদেরকে এটা বিস্তারিত শিখাইলাম, কিন্তু এটা শর্টকাট কি, শর্টকাট একটাই, এই টাইপের যত ম্যাথ আছে কি হবে, +1 অ্যান্সার হবে, রাইট।